ব্যর্থতার গ্লানি মুছে ইনশাল্লাহ আমরা আগামী 12 তারিখে এই হালুয়াঘাটে নতুন করে আমরা যাত্রা শুরু করতে চাই। একটা নতুন ভোরের আলোয় আমরা হালুয়াঘাটকে আমরা বিকশিত করতে চাই, হালুয়াঘাটে আলোকিত করতে চাই। আমি তাই বলবো, আসুন আজকে ধানের শীষের পক্ষে আমরা অবস্থান নিই। ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষের সরকার। এই বসেন, এই মেম্বারশিপ বসেন, পিছনে সাংবাদিকরা ছবি তুলতেছে, বসেন বসেন, সাংবাদিকরা ছবি তুলতেছে ভাই, আপনাদের জন্য অসুবিধা হচ্ছে, বসেন। আমি সেই জন্য বলবো যে আমরা সেই নতুন ভোরের আলোয় আলোকিত করতে চাই আমাদের এই চির অবহেলিত হালুয়াঘাটকে। আমি হালুয়াঘাটের উন্নয়নের দায়িত্ব যেরকম আজকে আমি নিয়ে যাচ্ছি, আমার দায়িত্ব আজকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য কাজ করবেন, ঘরে ঘরে যাবেন। আমি একজন এতিম, আমার মা বাবা কেউ আজকে জীবিত নেই। তারা যদি থাকতেন আমি হয়তো বলতাম নির্বাচনের আগে আরেকবার ধনভাঙ্গা গ্রামে গিয়ে আমার জন্য আপনারা ভোট প্রার্থনা করে আসেন। এটা সম্ভব না, ওনারা আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন। আমি আজকে আমার অভিভাবকের জায়গায় আপনাদেরকে আমি বসাতে চাই, অভিভাবকের মর্যাদা দিতে চাই। আপনাদের সন্তানরা যদি নির্বাচন করতো তাহলে নিশ্চয়ই আপনারা আপনাদের সন্তানের জন্য ভোট চাইতেন মানুষের কাছে। আজকে আমাকে সন্তানের সমতুল্য হিসাবে আপনারা গ্রহণ করুন। আপনারা আপনাদের বুকে আমাকে স্থান করে দিন, আমি যেন আপনাদের সন্তান হয়ে এলাকার উন্নয়ন করতে পারি। এই হালুয়াঘাট আলোর নিচে অন্ধকার, এখানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলো আমরা এবার ইটের সোলিং করে দিয়েছি। আমরা ক্ষমতায় ছিল তখন আমি এই রাস্তাটা একেবারে করিতুলি হয়ে রাস্তা 10 কিলোমিটার রাস্তা আমি তখন করে দিয়েছিলাম। এই 10 কিলোমিটার রাস্তার উপরে প্রায় 8টি ব্রিজ নতুন করে আমি নির্মাণ করে দিয়েছিলাম। এই করিতুলি এই ভবন করে ইউনিয়নে এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই যেখানে আমার উন্নয়নের লাগে নাই। এখানে নতুন করে আমরা স্কুল করেছিলাম, আমরা স্কুলে বিল্ডিং করে দিয়েছিলাম এবং সেখানে আমরা অনেক কাজ সেখানে করেছিলাম। তখন যদি আমি এমপি না হয়েও এই 95 কোটি টাকার কাজ হালুয়াঘাটে করতে পারি, তাহলে 12 তারিখের নির্বাচনে যদি আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে কি আমি আপনাদের জন্য আরো কাজ করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। সেই কারণে বলবো, আমি কোনো টাকার অঙ্কের কথা বলতে চাই না। মিনিমাম 600 কোটি টাকার কাজ হবে শুধুমাত্র হালুয়াঘাটে। আমার 5 বছরে এখানে মিল কলকারখানা নাই, যে কারণে আমার যুবকরা বেকারত্বের হতাশায় নিবঞ্চিত হয়ে তারা আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। তাদেরকে সৎ পথে নিয়ে আসার জন্য এখানে মিল কলকারখানা গড়ে তুলতে হবে, এখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কেন আমার দেশের যুবকরা আপনার ভালুকায় যাবে, ত্রিশালে যাবে, গাজীপুরে যাবে, ঢাকায় যাবে, সংসার ত্যাগ করে মা বাবার কে ফেলে কেন যাবে? কেন আমার হালুয়াঘাটে মিল কলকারখানা হবে না? আমি ইনশাল্লাহ এমপি হয়ে আপনাদের জনপ্রতিনিধি হয়ে এলাকায় মিল কলকারখানা গড়ে তুলতে চাই। আমি হালুয়াঘাট পৌরসভাকে 1ম শ্রেণীর পৌরসভা করতে চাই, নয়না ভিরাম পৌরসভা করতে চাই, সবুজ আমরা পৌরসভায় পরিণত করতে চাই, পরিচ্ছন্ন পৌরসভায় পরিণত করতে চাই। 10টা নদীর ওই পারে আমরা নতুনভাবে নগরায়ন করতে চাই। শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, শিশু পার্ক, লেডিস পার্ক, সেখানে ঝুলন্ত ব্রিজ আলোয় আলোকিত থাকবে এলাকায়, সেরকম একটি পৌরসভা আমি করতে চাই। জলাবদ্ধতা থাকবে না, সেখানে কোনো আপনার ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন ঘটবে, সেখানে লেখাপড়ার উন্নয়ন ঘটবে, যাতে পর্যটকরা আসতে পারে। এই এলাকায় আমি পর্যটন কেন্দ্র করতে চাই পাহাড়ের পাশ দিয়ে, যাতে বিদেশ থেকে পর্যটকরা আসতে পারে, বাংলাদেশের পর্যটকরা আসতে পারে। এই পর্যটনকে কেন্দ্র করে এখানে ব্যবসা বাণিজ্য হতে পারে। এখানে জনগণের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম যে এলাকা, সেই এলাকার সেই 3টি এলাকার মধ্যে হালুয়াঘাট একটি। কেন স্বাধীনতা 54 বছর পরে এই দরিদ্রতম এলাকার কথা শুনতে হবে? কেন ভিক্ষুকের উপজেলা মনে করতে হবে আমাদেরকে? এখানে ভিজিএ বিটিজি যেভাবে দেওয়া হয় অন্য উপজেলা কিন্তু দেওয়া হয় না। তার মানে আমরা এতটাই আজকে দারিদ্র। কেন দারিদ্র বিমোচনের জন্য অতীতে কোনো সরকার কিংবা কোনো এমপিরা সেভাবে উদ্যোগ নেন নাই? আমি সেই উদ্যোগটা নিতে চাই। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে সমিতি করে সেখানে আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করতে চাই। আমাদের নারীদেরকে আমরা আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা প্রকল্প দিয়ে তাদেরকে আমরা কর্মসংস্থানের দিকে নিয়ে যেতে চাই। আমাদের যুবক ছাত্র ছাত্রীদেরকে আমরা কর্মের উদ্দীপনায় উদ্দীপ্ত করতে চাই, পড়ালেখার মধ্যে তাদেরকে নিয়ে যেতে চাই, খেলাধুলার মধ্যে নিয়ে যেতে চাই, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে আমরা সম্পৃক্ত করে তাদেরকে আমরা মাদকাসক্ত থেকে আমরা দূরে সরিয়ে আনতে চাই। আমরা এখানে আদিবাসী সম্প্রদায় আছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, তাদের এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করতে চাই।
এছাড়াও আমি ব্যক্তিগত উদ্যোগে আমার 2 উপজেলার 19টি ইউনিয়নে 19টি বেসরকারি হাসপাতাল নিয়ে এসেছি। এক একটি হাসপাতাল করতে প্রায় 1,36,00,000 টাকার মতো খরচ হবে এবং সেই হাসপাতালগুলো হবে ওই এলাকার দুর্গম এলাকায়, ওই ইউনিয়নের দুর্গম এলাকায়, যাতে দুর্গম এলাকার রোগীরা তারা চিকিৎসা সেবা পায়। আমরা হালুয়াঘাটের হাসপাতালকে 100 শয্যার বিশিষ্ট হাসপাতালে পরিণত করতে চাই। এখানেই অপারেশন হবে হাড়গোড়ের ভাঙার অপারেশন। অ্যাক্সিডেন্ট করে যেন আপনাদেরকে ময়মনসিংহে না দৌড়াইতে হয়, এখানেই যেন অপারেশন করা যায়, ডেলিভারি যেন করা যায়, অন্যান্য ছোটখাটো অপারেশন যেন আমার হালুয়াঘাটে হয়, সেই ব্যবস্থা আমি করতে চাই। অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে চাই এবং একই সাথে আমরা এখানে সুন্দর একটি পরিকল্পিত আমরা আলোকিত হালুয়াঘাট করতে চাই। এই পাহাড়ের পাশে আমরা সুন্দর এলাকা হিসেবে গড়ে তুলতে চাই, যেটা একমাত্র সম্ভব যদি ধানের শীষে আপনারা ভোট দেন। এখানে হাতির উপদ্রব আছে, হাতি এসে বাড়ি ঘর তছনছ করে দিয়ে যায়, অনেক মানুষ মারা গিয়েছে। আমি এসেছি না, হাতি তাড়ানোর জন্য এসেছিলাম না, মনে আছে? মশাল দিয়ে টর্চ লাইট দিয়ে আমরা হাতি তাড়িয়েছি। সেখানে হাতি মরলে হাতির জন্য 8 লাখ টাকা দেওয়া হয়, কিন্তু মানুষ মরলে মানুষের জন্য কোনো টাকা নেই। সেই জন্য আমি বলতে চাই যে এখানে আমরা হাতিও মারতে চাই না, মানুষও যাতে না মরে। সেই জন্য আমরা ভারতের সাথে আলোচনা করে এমন একটা পদ্ধতি বের করতে চাই যাতে ভারতীয় হাতি এসে আমাদের উপর আক্রমণ না করে। এখানে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো 2জন আমি একসাথে যাব।